ঘড়ির কাঁটা ছুঁয়েছে বিকেল ৫টা, আর বাগেরহাট শহরের সরকারি পিসি কলেজ সড়ক যেন রূপ নিয়েছে এক কিশোরদের বাইসাইকেল রণক্ষেত্রে। কেউ সামনের চাকা তুলে পিছনের চাকার ভরসায় ছুটছেন, কেউ আবার খুলে ফেলেছেন সামনের চাকা, এক চাকায় ছুটছে সাইকেল। স্টান্টের নাম ইউলি, সার্ফিং, বাগার সহ আরো অন্তত ২০ রকম। সবার চোখ আটকে যায় এই ঝুঁকিপূর্ণ অথচ চমৎকার কসরতে। বিভিন্ন ধরনের স্ট্যান্ড করে, যেমন উইলি, সার্কেল, তারপরে সার্ফিং, বার রাইড, এরকমের বিভিন্ন স্ট্যান্ড আছে যেগুলোর নাম আমি বললাম না। তো এগুলো আমাদের আর কি শেখানোর মতন কেউ নাই, আমরা নিজেদের থেকে নিজেদের শিখি। আমাদের অনুপ্রেরণা আছে বলে আমরা ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যমে শিখি এগুলো। অনেকে অনেকভাবে কথাবার্তা বলে, রাগারাগি করে যে এখানে স্ট্যান্ড করা যাবে না বা এরকম কিছু, কিন্তু আমাদের যদি সরকার একটা নির্দিষ্ট জায়গা করে দেয় বা এরকম কোনো যদি প্রতিষ্ঠান থাকে যেখানে আমাদেরকে এটা শিখাবে, তাহলে এটা আমাদের জন্য আর কি আর একটু ভালো হয়। এই স্টান্টিং দেখতে নিয়মিত ভিড় জমান স্থানীয়রা। সাইকেলের চাকা যখন বাতাসে ভেসে ওঠে, আশেপাশের মানুষও যেন স্তব্ধ হয়ে যায়। ঘুরতে এসে দেখলাম যে বাগেরহাটের কয়েকটা ছোট ছোট ছেলেরা যে বাইক স্ট্যান্ড করতেছে, এটা আসলে একটা নতুনত্ব পাইছি আমি। এটা আমরা চাই এটা একটু প্রশিক্ষণটা সরকারি বা বেসরকারি উদ্যোগে আরও আধুনিক প্রশিক্ষণ হোক এবং এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। তবে স্টান্টিং এর দুনিয়ায় বাংলাদেশের অবস্থান দুর্বল। প্রতিযোগিতা নেই পৃষ্ঠপোষকতা, অথচ বিদেশি স্টান্ট থেকেই কেউ কেউ হয়ে উঠছে তারকা। আমাদের দেশ থেকে যে বাইরের দেশে যাবে, যেখানে প্রতিযোগিতা হয়, এখানে সরকারের যে ব্যবস্থাটা এটা খুবই কম। বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক যেতে পারে, স্পন্সর নিয়ে। জার্মান, তারপর ফ্রান্সে বড় বড় প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রতিযোগিতা হয়, কিন্তু বাংলাদেশের মানুষটা এই ফ্যাসিলিটিস পাচ্ছে না। তারা কি করতেছে, চেষ্টা করতেছে ঠিকই, কিন্তু যখন আপনার এই সাপোর্টটা নিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, ফ্যামিলি থেকে হোক অথবা দেশের পরিস্থিতির কারণে হোক, তারা এই প্রোগ্রামগুলো জয়েন করতে পারতেছে না। ফাল্কন বয়েজ নামে একটি দল গড়ে উঠেছে বাগেরহাটে। ২০ থেকে ২৫ জন কিশোর রয়েছে এই দলে, যাদের নেশা এখন সাইকেলের চাকার উপর দাঁড়িয়ে স্বপ্নে ওড়ার। নিয়মিত স্টান্টিং করে এগিয়ে চলেছেন তারা। এরা নিজেরাই খুব সুন্দর একটি উদ্যোগ নিয়ে এই জিনিসটা করেছেন। আমার মনে হয় এদের একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা, অন্যান্যভাবে যেরকম কলেজের খেলাধুলার ভিতরে, স্কুলের খেলাধুলার ভিতরে ক্রিকেট, ফুটবল এইরকম রয়েছে, এদের এইটারেও যাতে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা প্রত্যাশী যে এরা আসলে ভালো করুক এবং এদের যোগ্য ট্রেনার দ্বারা প্রশিক্ষণ করানো যায়, সেই সুযোগ অন্তত পক্ষে যারা করতে পারে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই তরুণদের কাছে সাইকেল শুধু বাহন নয়, এটি তাদের ক্যানভাস, যেখানে প্রতিদিন আঁকা হচ্ছে দক্ষতা, স্বপ্ন আর সম্ভাবনার গল্প। রিফাত সামিরা চৌধুরী, টাইমস টুডে, ঢাকা।